বর্তমানে ডিভোর্সের মূল 5টি কারণ এবং তার পাওয়ারফুল সমাধান। 1. স্বামী বা স্ত্রীর পরপুরুষে বা পরনারীতে আসক্তি। তার সমাধান একটাই। যদি আপনার এক জায়গায় মন স্থির রাখার মতো মানসিকতা থাকে না বা নিজের চরিত্রে আপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না, তাহলে বিয়ের মতো সিদ্ধান্ত নিয়ে অন্য একজনের জীবন খারাপ করবেন না। 2. প্রেমিক বা প্রেমিকা থাকা সত্ত্বেও বাড়ির লোকের চাপে পড়ে অন্য কাউকে বিয়ে করা। তারও সমাধান একটাই। কখনো বাড়ির লোকের চাপে পড়ে কাউকে বিয়ে করার মতো বড় সিদ্ধান্ত নেবেন না। আর যদি নিয়েও ফেলেন, তাহলে পুরনো সম্পর্ক থেকে সম্পূর্ণ সরে এসে নতুন সম্পর্কে জড়ান। দু নৌকায় পা দিয়ে চললে আপনি নিজেও ডুববেন আর আপনার সঙ্গীকেও সাথে ডোবাবেন। 3. মেয়েদের অতিরিক্ত চাহিদা আর ছেলেদের সেই চাহিদা পূরণ করতে না পারার ব্যর্থতা, আর তার থেকে বিরক্ত হয়ে দুজনেরই ডিভোর্সের মতো সিদ্ধান্ত নেওয়া। সেক্ষেত্রে বলবো, মেয়েরা বিয়ের আগে নিজের সঙ্গীর কাছে আপনার সমস্ত চাহিদার কথা খুলে বলুন, এবং ছেলেরাও যাকে বিয়ে করতে যাচ্ছেন তার সমস্ত চাহিদা বা শর্তের কথা আগে শুনুন। তারপরও যদি আপনাদের দুজনেরই মনে হয় আপনারা একে অপরের সাথে থাকতে পারবেন, তবেই বিয়েটা করুন, নইলে নয়। 4. স্বামীর অত্যাচার, স্বামীর বাড়ির লোকেদের ষড়যন্ত্রে কখনো কখনো একজন দম্পতির বিয়ে ভাঙার পর্যায়ে চলে যায় বা ভেঙে যায়। এমতাবস্থায় আমার পরামর্শ একটাই হবে, ছেলেরা, আপনারা যাকে বিয়ে করে এনেছেন তার প্রতি আপনার দায়িত্ব শুধু ভাত কাপড়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তার মানসিক স্বাস্থ্যের প্রতিও আপনাকে সচেতন হতে হবে। আপনার নিজের অমানসিক আচরণ ও অন্যদের ষড়যন্ত্রের হাত থেকে নিজেদের বিয়েটাকে বাঁচাতে হবে। অন্যায় নিজেও করবেন না, অথবা অন্যায় হতে দেখলে অবশ্যই মুখ খুলুন। আর সেটা যদি না করতে পারেন, তাহলে কোনোদিনই কাউকে বিয়ে করবেন না। 5. মেয়ের বাপের বাড়ির লোকের মেয়ের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ এবং মেয়েকে কুবুদ্ধি দিয়ে কুপথে চালানো। এমন যারা করেন তাদের বলবো, মেয়ে আপনার প্রাপ্তবয়স্ক, সুতরাং তাকে নিজের মতো করে তার সংসারটা গুছিয়ে নিতে দিন। সেখানে ক্রমাগত হস্তক্ষেপ করলে মেয়ের সংসার নষ্ট হতে বাধ্য। আর এটা যদি না করতে পারেন, তাহলে মেয়েকে বিয়ে দেবেন না। নিজের মেয়ের এবং অন্যের ছেলের ভবিষ্যৎ নষ্ট করবেন না। কথাগুলোর সাথে আপনারা সহমত কিনা অবশ্যই জানাবেন, এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।